নমো নমঃ আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় অগ্নিসূক্তের তৃতীয় সূক্ত। আগের এই দুটো ভিডিওতে আমি অগ্নিসূক্তের প্রথম সূক্ত ও দ্বিতীয় সূক্ত নিয়ে আলোচনা করেছি। লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। অগ্নিসূক্তের আলোচনার প্রথমেই আমি অগ্নিসূক্ত সম্পর্কে কিছু ছোট ছোট প্রশ্নের উত্তর দিয়েছি। সেটি প্রথম যে ভিডিও আছে অগ্নিসূক্তের সেখানে দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন। আমি আর এখানে বলে ভিডিওটি বড় করছি না। আজ আমরা তৃতীয় সূক্ত নিয়ে আলোচনা করব, সেটার ওপরেই আজকের ভিডিও আমি ফোকাস করলাম। এটি হলো অগ্নিসূক্তের তৃতীয় সূক্ত, তার পদপাঠ এবং সংহিতা পাঠ। ওপরে এবং নিচে যে দাগগুলো দেওয়া আছে সেগুলো উদাত্ত অনুদাত্ত শরিতের চিহ্ন। এ বিষয়ে আমি অন্য ভিডিওতে অবশ্যই আপনাদের জানাবো। এবার তাহলে আমরা তৃতীয় সূক্তটি পাঠ করে নিই। তৃতীয় সূক্তের প্রথমেই বলা হয়েছে অগ্নিনা রয়িম অশ্নাবৎ পোষমেব দিবে দিবে যশংসম বীরবত্তমম। এবার দেখে নেওয়া যাক এই সূক্তটির অন্বয় পাঠ কেমন হয়। অন্বয়: অগ্নিনা রয়িম অশ্নবৎ দিবে দিবে পোষম এব যশংসম বীরবত্তমম। এবার আমরা এই অন্বয় করার পর যে প্রত্যেকটি শব্দ আমাদের প্রাপ্ত হয়েছে সেগুলির অর্থ আমরা দেখে নিই। অগ্নিনা অর্থাৎ অগ্নির দ্বারা, রয়িম অর্থাৎ ধন বা ধনসম্পত্তির কথা এখানে বলা হয়েছে। অশ্নাবৎ অর্থাৎ লাভ করেন। এবার এখানে আমাদের কোশ্চেন হলো কিরূপ ধন? সেটি হলো দিবে দিবে অর্থাৎ প্রতিদিন, পোষম এব অর্থাৎ পুষ্টিযুক্ত হয়ে বর্ধমান, যশংসম অর্থাৎ দানাদির দ্বারা যশযুক্ত, বীরবত্তমম অর্থাৎ পুত্র ভিত্তাদি অগণিত বীর পুরুষ যুক্ত। এই হলো অন্বয় করা প্রত্যেকটি শব্দের অর্থ। এবার আমরা এই সূক্তটির পুরো অর্থ, সম্পূর্ণ অর্থ বা বঙ্গানুবাদটি জেনে নেব। বঙ্গানুবাদ এর মধ্য দিয়ে আমাদের এই পুরো সূক্তটি সম্পর্কে সঠিক একটা ধারণা লাভ হয়। সেখানে বলা হচ্ছে হোতা কর্তৃক স্তুত অগ্নির দ্বারা ধন লাভ করেন, সেই ধন দিনে দিনে বৃদ্ধিপ্রাপ্ত হয়, যশযুক্ত হয়, অর্থাৎ দানাদি কর্মে ব্যয় করার জন্য সেই ধনের দ্বারা যশ অর্জন করা যায় এবং সেই ধনের দ্বারা পুত্র ভিত্তাদি বীরপুরুষের অতিশয়রূপ প্রাপ্ত হওয়া যায়। এই ছিল অগ্নিসূক্তের তৃতীয় সূক্তের সম্পূর্ণ বঙ্গানুবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি অগ্নিসূক্তের যে চতুর্থ সূক্তটি আছে সেটি আপনাদের সামনে ঠিক এইভাবেই তুলে ধরব। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের সংস্কৃত বিষয়ক আলোচনা যখনই আমি আমার চ্যানেলে আপলোড করব আপনারা সহজেই তার নোটিফিকেশান পান এবং আপনারা সেটি দেখতে পারেন এবং সংস্কৃত সম্পর্কে অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন।